সর্বশেষ যে ব্যক্তি চিরসুখের জান্নাতে প্রবেশ করবেন তার জান্নাতের প্রবেশের ঘটনাটি খুবই মজার। হাদিসে ঘটনাটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যে একবার চলবে, একবার হোঁচট খাবে, একবার আগুন তাকে জ্বলসে দেবে। যখন সে তা অতিক্রম করবে, জাহান্নামের দিকে ফিরে তাকাবে, অতঃপর বলবে, বরকতময় সত্তা, যিনি আমাকে তোমার থেকে নাজাত দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন যা পূর্বাপারে কাউকে দান করেননি। অতঃপর তার জন্য একটি গাছ প্রকাশ করা হবে। সে বলবে, হে আমার রব, আমাকে এই গাছের নিকট ভর্তি করুন, যেন তার ছায়া গ্রহণ করতে পারে ও পানি পান করতে পারে। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে এটা দান করি, হয়তো তুমি অন্য কিছু তলব করবে। সে বলবে, হে আল্লাহ, আমি আর কিছুই চাইব না। এই সময় সে ওয়াদা দেবে যে এছাড়া সে কিছুই চাইবে না। গাছের নিকটবর্তী করবেন আল্লাহ তাআলা, ফলে সে তার ছায়া গ্রহণ করবে ও পানি পান করবে। অতঃপর তার জন্য অপর আরেকটি গাছ প্রকাশ করা হবে, যা হবে পূর্বের তুলনায় অনেক সুন্দর। সে পাগল হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে সে গাছের কাছে যাওয়ার জন্য। সে আবারও বলবে, হে আমার রব, আমাকে এর নিকটবর্তী করুন, যেন আমি এই গাছটির ছায়ায় বসতে পারি এবং পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমাকে ওয়াদা দেওনি যে অন্য কিছু চাইবে না? আমি যদি তোমাকে এর নিকটবর্তী করি, হয়তো তুমি আবার অন্য কিছু চাইবে। ফলে সে আবারও ওয়াদা দেয়, আমাকে এই গাছের নিকটবর্তী করলে আমি আর অন্য কিছু আপনার কাছে চাইব না। অতঃপর তার সামনে প্রকাশ করা হবে জান্নাতের দরজা। সে জান্নাতের দরজা দেখে পাগলের মতো হয়ে যায়। সে অস্থির হয়ে পড়বে জান্নাতের দরজার কাছে যাওয়ার জন্য। তখন সে আল্লাহর কাছে আবারও বলবে, হে আমার রব, আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাও, এছাড়া আমি কিছুই চাইব না। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমাকে ওয়াদা দেওনি যে তুমি আর কিছুই চাইবে না? সে বলবে, অবশ্যই হে আমার রব। তারপর বলবে, আমাকে শুধু এই জান্নাতের দরজার কাছে নিয়ে যাও, এরপর আমি আর কিছুই চাইব না। অতঃপর আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করবেন। যখন সে জান্নাতের দরজার নিকটবর্তী হবে, সে জান্নাতীদের আওয়াজ শুনবে। সে পাগল হয়ে যাবে, তার মন অস্থির হয়ে যাবে। সে আবারও বলবে, হে আমার রব, আমাকে তাতে প্রবেশ করান। আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, কিসে তোমার থেকে আমাকে নিষ্কৃতি দিবে? দুনিয়ার দ্বিগুণ দিলেও কি তুমি খুশি হবে? আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলো। সে বলবে, হে আমার রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? অথচ আপনি উভয় জাহানের রব। ইবনে মাসউদ হেসে বললেন, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো না যে আমি কেন হাসছি? তারা বললেন, কেন হাসতেন? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বর্ণনা করার সময় এরূপ হেসেছেন। তখন সাহাবীরা বলল, আল্লাহর রাসূল কেন হেসেছেন? তখন ইবনে মাসউদ বলল, আল্লাহর হাসি দেখে যখন সে বলবে, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? অথচ আপনি উভয় জাহানের রব। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না, তবে আমি যা চাই তাই করতে পারি। অতঃপর আল্লাহ তাআলা অশেষ রহমতে ও দয়ায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন।